তাদের প্রতিষ্ঠা শুভেচ্ছা একটা বক্তব্য দিয়েছিলাম প্রতিষ্ঠা বার্ষিকী। তো ৭১ টিভি তো বেশ ফেসিবাদে মুজাম্মল বাবু থেকে যারা ছিল সবাই একটা কোলাবোরেটর ছিল এবং আওয়ামী লীগের যে বিচার হওয়া উচিত ৭১ টিভিতে যারা সংশ্লিষ্ট ওই সময় কলা কৌশলী ব্যক্তিবর্গ ছিল তাদেরও বিচার হওয়া উচিত। কিন্তু পরবর্তীতে আমি শুভেচ্ছা বক্তব্য দিয়েছি যেহেতু টিভি চ্যানেলটা চলমান রয়েছে এবং অনেকেই নতুন ম্যানেজমেন্ট এসেছে, তো যারা নেটিজেনরা এটাতে দুঃখ পেয়েছেন আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আমরা চাই যে মিডিয়া সেক্টর থেকে শুরু করে বিভিন্ন যারা ফেসিবাদের অংশ ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এটা একটা স্বাধীন মিডিয়া কমিশন গঠনের মাধ্যমে বাংলাদেশ সরকার নির্বাচনের আগে উদ্যোগটা নিয়ে তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে। দ্বিতীয়ত আমরা একটু ডিসিপ্লিনারি ওয়েতে থাকি। জি, আরো অনেকগুলো টিভি চ্যানেল ছিল, তবে আমরা সরকারকে আহ্বান জানাবো যে একটা স্বাধীন তদন্ত মিডিয়া কমিশন গঠন করা হোক। যেহেতু এখন যিনি আমাদের তথ্য উপদেষ্টা রয়েছেন তিনি ছাত্রদের মধ্য থেকে এসেছেন, তো ওনাদেরকে পালসটা আরো বেশি করে বুঝতে হবে, দ্রুত একটা মিডিয়া কমিশন গঠনের মাধ্যমে বিচারের আওতায় তাদেরকে আনতে হবে। আমরা আমাদের মূল বক্তব্যে ফিরে যাই। তাদের প্রতিষ্ঠা শুভেচ্ছা একটা বক্তব্য দিয়েছিলাম প্রতিষ্ঠা বার্ষিকী। তো ৭১ টিভি তো বেশ ফেসিবাদে মুজাম্মল বাবু থেকে যারা ছিল সবাই একটা কোলাবোরেটর ছিল এবং আওয়ামী লীগের যে বিচার হওয়া উচিত ৭১ টিভিতে যারা সংশ্লিষ্ট ওই সময় কলা কৌশলী ব্যক্তিবর্গ ছিল তাদেরও বিচার হওয়া উচিত। কিন্তু পরবর্তীতে আমি শুভেচ্ছা বক্তব্য দিয়েছি যেহেতু টিভি চ্যানেলটা চলমান রয়েছে এবং অনেকেই নতুন ম্যানেজমেন্ট এসেছে, তো যারা নেটিজেনরা এটাতে দুঃখ পেয়েছেন আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আমরা চাই যে মিডিয়া সেক্টর থেকে শুরু করে বিভিন্ন যারা ফেসিবাদের অংশ ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এটা একটা স্বাধীন মিডিয়া কমিশন গঠনের মাধ্যমে বাংলাদেশ সরকার নির্বাচনের আগে উদ্যোগটা নিয়ে তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে। দ্বিতীয়ত আমরা একটু ডিসিপ্লিনারি ওয়েতে থাকি। জি, আরো অনেকগুলো টিভি চ্যানেল ছিল, তবে আমরা সরকারকে আহ্বান জানাবো যে একটা স্বাধীন তদন্ত মিডিয়া কমিশন গঠন করা হোক। যেহেতু এখন যিনি আমাদের তথ্য উপদেষ্টা রয়েছেন তিনি ছাত্রদের মধ্য থেকে এসেছেন, তো ওনাদেরকে পালসটা আরো বেশি করে বুঝতে হবে, দ্রুত একটা মিডিয়া কমিশন গঠনের মাধ্যমে বিচারের আওতায় তাদেরকে আনতে হবে। আমরা আমাদের মূল বক্তব্যে ফিরে যাই।